कहते हैं कि शादी ब्याह का रिश्ता जो होता है वो 7 जन्मों का होता है, लेकिन कई रिश्ते ऐसे होते हैं गुरु जो एक जन्म में भी कायदे से एक दूसरे को झेल नहीं पाते हैं और कुछ ही दिनों में महीनों में अलग होने की तरफ बढ़ जाते हैं। তোমাকে যদি জিজ্ঞেস করি সবাই কি বিয়ে করার জন্যই ভালোবাসে আর অন্য কোনো কারণ থাকতে পারে না, এর উত্তর নিশ্চয়ই তোমার জানা আছে। কিন্তু তোমাকে যদি এই প্রশ্ন করি তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে কি জন্য ভালোবাসে? বিয়ে করার জন্য? জীবন কাটাবে তোমার সঙ্গে, নাকি কিছুদিন তোমার সঙ্গে সম্পর্ক রাখার পরে সে হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানি করে পালিয়ে যাবে? এই প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে? আমি তোমাকে বোঝাচ্ছি সে তোমাকে লং টাইমের জন্য ভালোবাসে নাকি লাইফ টাইমের জন্য, এই ভিডিওতেই বুঝিয়ে দেব। যদি লং টাইমের জন্য হয় সেটাকে কিভাবে লাইফ টাইম করতে হবে সেটাও তোমাকে আমি এই ভিডিওতে শিখিয়ে দেব। যদি তুমি দেখো সে তোমাকে লাইফ টাইমের জন্য ভালোবাসে তাহলে আমার বলা কোনো টিপস তুমি অ্যাপ্লাই করবে না, একদম করবে না। যদি দেখো লং টাইম সেটাকে লাইফ টাইম করতে হবে তবেই তুমি আমার বলা টিপস ব্যবহার করবে। কিভাবে বুঝবে লং টাইম না লাইফ টাইম? এটা বোঝার আগে তোমাকে আমি কয়েকটা জিনিস বুঝিয়ে দিই যাতে তোমার ব্রেনটা একটু ক্লিয়ার হয়। মানুষ ভালোবাসে জীবন কাটানোর জন্যই, সত্যি সত্যি নয়। অনেকে সেলফ প্রোটেকশনের জন্য ভালোবাসে। অনেক মেয়েকে এমন করতে দেখা যায়। একটি পাড়া গ্রামের মেয়ে বা মফস্বল এলাকার মেয়ে সে যখন বাইরে পড়তে যায় তার কোথাও না কোথাও একটা ভয় তৈরি হয়। সেই ভয় থেকে তার মনের ভেতরে একটি ছেলে 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 চাহিদা জন্মায়। মেয়েটি প্রেম করে, প্রেমে পড়ে। কিসের থেকে প্রেমে পড়লো? ভয়ের থেকে প্রেমে পড়লো। তার টার্গেট কতদিন? যতদিন সে ওই আননোন শহরে থাকবে ততদিন। সে কিন্তু লাইফ টাইম প্রিপারেশন নিচ্ছে না। এই যে সে লাইফ টাইম প্রিপারেশন নিচ্ছে না, শর্ট টাইমের জন্য একটা রিলেশন সে কোথায় বানাচ্ছে? বাইরে নয়, এই ভুলটা ভেবো না। বাইরে সে লাইফ টাইমের গল্প বলছে, ব্রেনকে আর মনকে বোঝাচ্ছে একটা লং টাইম রিলেশন, 2 বছর 3 বছর কিংবা তার বেশি, লাইফ টাইমের জন্য নয়। এই যে ব্রেন অর্ডার পেয়েছে সে তাকে সেই রকম ভাবে পরিচালনা করবে। এটা যেমন একটা কারণ, বন্ধু বান্ধবদেরকে দেখানোর জন্য মানুষ রিলেশন তৈরি করে। বেশ ইন্টারেস্টিং, কিন্তু তেমন ফোন আমি প্রচুর পাই, প্রচুর। তোমার যদি তেমন কোনো প্রবলেম আছে যেটা কমেন্টে জানাতে পারছো না, মনে হচ্ছে এই লোকটাকে জানালে তোমাকে হেল্প করতে পারবো, ভিডিওর ডেসক্রিপশনে নাম রেজিস্ট্রেশন করার লিঙ্ক দেওয়া আছে। তুমি নাম রেজিস্ট্রেশন করতে পারো আমার সঙ্গে কথা বলার জন্য। আমি তোমার প্রবলেম শুনবো, তোমাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু প্রবলেম সলভ করে দিতে পারবো এই কথা কেউ ভাববে না। আমি ম্যাজিশিয়ান নই। পয়েন্টে ফিরে আসি। তাহলে আমরা দেখছি একজন মানুষ অনেকগুলো কারণের জন্য বা নানান মানুষ নানা কারণের জন্য ভালোবাসে। আমার মানুষটি কেন আমাকে ভালোবাসে সেটা জানার জন্য আমাকে 3টে জায়গা খেয়াল করতে হবে। নাম্বার 1, সে কেমন গল্প করে। তার গল্পগুলো বর্তমান কেন্দ্রিক। সে কি বর্তমানটাকে নিয়ে পড়ে থাকে? তুমি কেমন আছো, আমি কেমন আছি, আমাদের দিন কেমন ভাবে যাচ্ছে, এটা তার প্রসঙ্গ। তার সঙ্গে সঙ্গে তার ভালো থাকা, তোমার ভালো থাকা, তার ভালো লাগা, তোমার ভালো লাগা গল্পগুলো জুড়ে যাচ্ছে। যেখানে তার পাস্ট থাকলেও থাকতে পারে, কোনো ফিউচার প্ল্যানিং নেই। তুমি তাকে যখন ফিউচার প্ল্যানিং এর গল্প বলছো যে ভবিষ্যতে আমরা কি করব,
ভবিষ্যতে আমাদের প্ল্যানটা কি হবে, কিভাবে চলবো, বাড়িতে কিভাবে মানাবো, কিভাবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করব, একটা বাড়ি, একটা চাকরি বা দুজনের চাকরি। তুমি যখন এই সব গল্প তাকে শোনাচ্ছ, সে তেমন ইন্টারেস্ট পাচ্ছে না বা ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। তার কথাবার্তা শুনে কিংবা তার চোখ দেখে, তার হাত ঘষা দেখে, কোনো জিনিসে প্যাচ লাগানো দেখে তুমি বুঝে যাবে তুমি যে প্রশ্নগুলো তাকে করছো, এই প্রশ্নগুলোর উত্তর তার ব্রেনে এখনো পর্যন্ত প্রপারভাবে তৈরি হয়নি। ব্রেন, মন রেডি নয় এই প্রশ্নগুলোর উত্তর দিতে, কারণ তারা এই বিষয়টা নিয়ে ভাবেনি। তোমার একটা পয়েন্ট নেগেটিভ হয়ে গেল যদি সে এই পয়েন্ট অনুযায়ী চলছে। 2 নাম্বার পয়েন্ট, খুব সহজেই তুমি বুঝে যাবে তার ভবিষ্যৎ প্ল্যানিং কি, সে কথা কিভাবে বলে। আমার ভালোবাসা, আমার বাড়ি, আমার 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 নাকি আমাদের। আমাদের সম্পর্কটা কতদিন চলবে, আমাদের রিলেশনটাকে কিভাবে বাঁচাবো, আমাদের দেখা করা উচিত। কথায় কথায় আসবে আমাদের, তুমি আর আমি এক, কোনো আলাদা পার্সন নই। প্রবলেম এক, আনন্দ এক, সব এক, দুজনে এক মানুষ। তার কথাতে, তার অজান্তেই বেরিয়ে আসবে। এটা আমাদের সাবকনশাস বা আনকনশাস মাইন্ড থেকেই তৈরি হয়। সে নিজের অজান্তেই বিষয়গুলোকে আমাদের বলবে, যার লম্বা নয়, পুরো জীবন জুড়ে প্ল্যানিং করা আছে। সে তোমাকে তার শেষ দিন পর্যন্ত পেতে চাইছে। সে বিষয়টাকে আমাদের করে নেবে। আর যারা মাঝে মাঝে আমাদের বলে, কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমাদের আসে না, আমাদের স্বপ্ন, আমাদের পরিবার, আমাদেরকে বোঝাতে হবে আমরা কিভাবে চলবো, আমাদের এটা করা উচিত। যারা এতটা ডিপলি যায় না তারা কিন্তু কনফিউজড, তারা সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে। তাই তোমার রিলেশনটা এই মাঝামাঝি জায়গাতে আটকে থাকতে পারে। তার কথা শুনে তুমি এটা ঠিক করতে পারবে সে লং টাইম নাকি লাইফ টাইম ভাবছে। 3 নাম্বার, এবারে তোমার কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে সে শর্ট টাইম, লং টাইম নাকি লাইফ টাইম নিয়ে ভাবছে। যে তোমার সঙ্গে লাইফ টাইম রিলেশনের কথা ভাববে, তার আচরণে তুমি একটা জিনিস অবশ্যই 100%, 99% নয় 100% দেখতে পাবে, অধিকার বোধ। এটাও কিন্তু আমাদের অবচেতন মনে অটোমেটিকভাবেই জন্মগ্রহণ করে। আমরা অধিকার দেখাতে শুরু করি, কারণ আমি মানসিকভাবে ওই মানুষটার সঙ্গে ঘর করছি, ঘর বেঁধেছি। আমাদের একটা ঘর আছে, একটা পরিবার আছে, সেই পরিবারে সন্তান সন্ততি সব আছে। কোথায় আছে? আমার কল্পনায়, আমার মনের নাট্যশালায়। যেহেতু আছে আমার মনের ভেতরে পূর্ণ একটা পরিবার, তার বহিঃপ্রকাশ হবে কোথায়? আমার মুখে, আমার আচরণে, আমার কথাবার্তায়, আমার অধিকার প্রয়োগে।
সে তোমার উপরে কতটা অধিকার দেখায় তাতে কিন্তু তুমি বুঝে যাবে তার প্ল্যানিংটা কত লম্বা, এত লম্বা, এত লম্বা, নাকি পুরো জীবন জুড়ে তোমার জন্য তার প্ল্যানিং করা আছে। এবারে কথা হচ্ছে, যদি তার লম্বা প্ল্যানিং কিন্তু লাইফ টাইম নয়, সেই ক্ষেত্রে কিভাবে তুমি তার প্ল্যানিংটাকে লাইফ টাইমের দিকে নিয়ে যাবে, তাই তো? তাকে যদি লাইফ টাইমের দিকে নিয়ে যেতে হয়, তোমাকে 3টা ছোট ছোট স্টেপ নিতে হবে। নাম্বার 1, তাকে এটা বোঝানো যে তুমি ডায়েরি মেনটেন করো। তুমি যখন আমাকে পাচ্ছ না, তখন তুমি কিভাবে আমাকে মিস করো সেটা তুমি ডায়েরিতে লেখো, আমিও লিখব। এবং তোমার জন্মদিনে আমার ডায়েরি আমি তোমাকে দেব, তোমার ডায়েরিটা তুমি আমাকে দেবে। এতে দুজনের রিলেশনটা গভীর হবে, এটা যেমন ঠিক ঠিক সেই রকম আমরা যখন লিখি, লেখার অভ্যাস তৈরি করি, তখন অটোমেটিকভাবেই মনের একদম গভীরে পৌঁছাতে শুরু করি। মনের গভীরে পৌঁছে গিয়ে যেটা লিখছি সেটাকে স্থাপন করার চেষ্টা করি, প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমি ডায়েরিতে লিখছি তোমার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিলাম, আমি দেখছিলাম কি ছিলাম না, দ্যাটস নট ম্যাটার, কিন্তু আমি লিখছি। লিখতে লিখতে আমি সেই স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন দেখতে দেখতে কি হচ্ছে, সেই স্বপ্নটা ধীরে 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 আমার মনের ভেতরে প্রতিষ্ঠা পাচ্ছে। আমার লং টাইম প্রিপারেশনটা ধীরে 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 লাইফ টাইমের দিকে চলে যাচ্ছে। তাই তুমি নিজে ডায়েরি লিখবে, তাকে ডায়েরি লিখতে বলবে, একে অপরের ডায়েরিগুলো পড়বে। 2 নাম্বার, খুব ছোট্ট কিন্তু তোমাকে করতে হবে। ইউ আর এ ম্যাজিশিয়ান, তোমাকে স্বপ্ন তৈরি করতে হবে। সেটা লং টাইমের স্বপ্ন নয়, অনেক দূরের স্বপ্ন, অনেক দূরের স্বপ্ন। 30 বছর পর, 40 বছর পর তোমাতে আমাতে গল্প করছি, চাঁদের আলো ঝরে পড়ছে, আমরা দুজনে বুড়ো বুড়ি হয়েছি। কিংবা ধরো সূর্যের ডুবন্ত আলো আমাদের চোখে মুখে এসে পড়ছে, আমরা গল্প করছি 2025 সাল নিয়ে, তখন আমরা কেমন ছিলাম। আজ থেকে 40 বছর পরে গল্প করছি। সে দেখতে পাচ্ছে তুমি বুড়ো কিংবা বুড়ি হয়েছ, সেও তাই। দুজনে পাশাপাশি বসে গল্প করছো 30-40 বছর আগের। প্ল্যানিংটা কি? তাকে দেখানো আমরা দুজনে মিলে এতটা পথ একসঙ্গে চলে এসেছি। জীবনে 30-40টা বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছি। তার ব্রেন, তার মন ধীরে 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 প্রিপারেশন নিতে শুরু করবে যে আমাকে অনেক দূর যেতে হবে। এটা আমাদের ব্রেন, আমাদের মনের সিস্টেম। যারা পাহাড় থেকে পাথর নামায়, তারা তাদের যে বাহুক আছে, যেটাতে তারা পাথর বয়ে নিয়ে আসে, অনেক বাড়তি পাথর চাপিয়ে নেয়, অনেক ভারী করে নেয়। তারপরে যখন ছটফট করে আর পারে না, তখন কি করে? অপ্রয়োজনীয় পাথরগুলোকে ফেলে দেয়, প্রয়োজনীয় পাথরগুলোকে নিয়ে ছুটতে ছুটতে নেমে আসে। বোঝাটাকে অনেক কম মনে হয়, মনে হয় আরে কত হালকা হয়ে গেছে। কিন্তু প্রথমেই যদি ওই কম পাথর চাপাতো, তাহলে প্রবলেমে পড়ে যেত। তাই তুমি তাকে 40 বছর, 30 বছর, দরকারে 50 বছর পরের গল্প বলো, যাতে এই রাস্তাটা সে দ্রুত চলতে পারে, তার মন, তার ব্রেন প্রিপারেশন নিতে পারে। লাস্ট স্টেপ, একদম ফাইনাল স্টেপ, তাকে যদি
লাইফ টাইমের জন্য ভাবাতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র তার সঙ্গে সম্পর্ক তৈরি করলে হবে না। তার মাধ্যমে, তার মুখে মুখে তার বন্ধুবান্ধব, তার প্রিয়জনকে চিনতে হবে, জানতে হবে। তার প্রিয় বান্ধবীর গল্প শোনো, তার প্রিয় বইটার গল্প শোনো, তার দেখা প্রিয় সিনেমার গল্প শোনো, তার শৈশবের গল্প শোনো, তার পছন্দ অপছন্দ, কেন পছন্দ নয়, এগুলো জানার চেষ্টা করো। তার প্রিয় মানুষগুলি কেন তার প্রিয়, এটা বোঝার চেষ্টা করো। এটাকে আয়ত্ত করতে হবে, তারা কেন প্রিয়। তাদের নিয়ে গল্প বলো, গল্পের টপিক কোনো দিন শেষ হবে না। ও আজীবন তোমার সঙ্গেই গল্প করতে চাইবে, জীবন কাটাতে চাইবে, কারণ তার প্রিয় টপিক নিয়ে তুমি আলোচনা করো। প্রত্যেকেই চাই আমার প্রিয় টপিকটা নিয়ে কেউ গল্প শুনতে চাক। আমি বলে যাই। আরো কি হয়ে গেছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এত ভালোভাবে তোমাকে আর কে বোঝাবে? এই লোকটা কত রিসার্চ করেছে রিলেশনশিপ নিয়ে, তুমি কল্পনা করতে পারবে না। তাই আজ না হোক কাল এই লোকটাকে দরকার হতে পারে। তাই প্লিজ ফলো কিংবা সাবস্ক্রাইবটা করে রাখবে। আর যদি বাপ্পাদিত্য মুখোপাধ্যায় চ্যানেলে গিয়ে দুর্দান্ত এডুকেশনাল ভিডিও দেখতে চাইছো, তাহলে যাও, বাপ্পাদিত্য মুখোপাধ্যায় সার্চ করে নাও। আজকে এক দুর্ধর্ষ ভিডিও এসেছে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের হাতটাকে শক্ত করে ধরে থাকো। বেলার শেষে এই পৃথিবীর খেলাতে যেন নিজের সঙ্গ দিতে পারো।